ঘরগুলোতেই কোনো একটাতে ঢুকেছে। তাহলে কি এখান থেকে খোঁজা শুরু করবে? হ্যাঁ ম্যাম, তাহলে এই ফ্ল্যাটটাতেই আগে খুঁজি। আমি কি কল করবো হেডকোয়ার্টারে ম্যাম? বাট লেট আস চেক ফার্স্ট। ভিতরে গিয়ে একবার দেখা দরকার, বুঝলে? কিন্তু আমার লাগছে না এখানে কেউ আছে। বলা যাবে না, আগে আমরা চেক করি তারপর বলবো। দাঁড়াও দাঁড়াও, বরঞ্চ উপরের তলার ফ্ল্যাটগুলো আগে দেখে আসি। ওকে ম্যাম। ম্যাডাম আর ওয়েট করবেন না, তাড়াতাড়ি আসুন। কিরে, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, কলিং বেল টিপছি, খুলছিস না কেন? সেই সকাল থেকে অনির্বাণকে পর্যন্ত ফোন করছি, সেও ধরছে না। ভেতরে আয়। যাই হোক, ভেতরে আয়। ঘরদোরা তো অন্ধকার কেন? কিরে, কথা বলছিস না কেন? এই তোর গালে এটা লাল লাল কিরে? ওই ছবি আঁকছিলাম না, ওই ছবি আঁকতে গিয়ে কোথায় রং লেগে গেছে। ও আচ্ছা। এই তুই কোথায় যাচ্ছিস? এখানে বস না। না না, আমি ঘরে যাচ্ছি। আমি তো ছবি আঁকছি, তোর এখানে ছবি বস না। আঁকার সাথে আমার ঘরে না ঢোকার কি সম্পর্ক? উফ, দাঁড়া, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওকে? কিরে, তোকে কেমন যেন অসুস্থ মনে হচ্ছে। কোনো বিষয় নিয়ে কি টেনশনে আছিস? না না, আমি তুলছি। না না, থাক না, তোর আসার দরকার নেই, আমি নিজেই তুলে নিচ্ছি। এ কি, এখানে লাল লাল রং নাকি? মায়া, তুই কি করেছিস আমার অনির্বাণের সাথে? মায়া, তুই কেন মেরেছিস ওকে? ও তোর কোন ক্ষতি করেছিল? বিশেষ কর, আমি ওকে মারতে যাইনি, আমি ছবি আঁকছিলাম। হঠাৎ করে ও ঢুকে গিয়ে কথা বলছিল। ও একটু কথা বলেছে বলে তুই ওকে মেরে ফেলবি? আমি কিছু করিনি, বিশ্বাস কর। তুই আমার বয়ফ্রেন্ডকে মেরেছিস। তুই আজকে আমার হাতেই মরবি। প্লিজ লিসা, আমি তোকে বাঁচতে দেব না। না, আজকে আমি তোকে শেষ করেই দেব। না না। তো মিস মায়া,
আপনার মতে আপনার বান্ধবী লিসা আপনাকে 21 বার ছুরির আঘাত করে আপনাকে মেরে ফেললো, আর আপনি আমার সামনে এখনো অক্ষত অবস্থায় বসে আছেন। সত্যি বলছি ম্যাম, সত্যি বলছি, ও আমাকে 21 বার মেরেছে, 21 বার। কিন্তু আমাকে মারা যে অত সহজ নয়। আমি মরবো কেন? তো সহজ, আমি মরবো। স্ট্রেঞ্জ, আপনাকে কেউ মারতেই পারে না, আপনাকে মারলেও আপনি অক্ষতই থাকবেন, এ কেমন যুক্তি? কেন, আপনি কি অমর নাকি? তখন থেকে যত সব আলতু ফালতু গল্প শোনাচ্ছেন আমাদের। পাশের কলোনিতে যাচ্ছিলাম একটা রবারির কেস ইনভেস্টিগেশন করতে, আপনার চিৎকার শুনে আমরা দরজা ভেঙে আপনার ঘরে ঢুকতে বাধ্য হলাম, আর আপনি এখন আমাদের এই সব খেজুরে গল্প শোনাচ্ছেন। ম্যাডাম, আমাকে না পুরো ব্যাপারটাই না মিথ্যা লাগছে। আপনি দেখেছেন ওনার হাতে, মুখে, ইভেন ড্রেসেও এই লাল লাল রংটা, এইটা তো রক্ত, ব্লাড লাগছে ম্যাম। স্যার সত্যি বলছি, আমি একজন পেন্টার, আমি ছবি আঁকি, আর এই ছবি আঁকতে গেলে অনেক সময় রং লেগে যায়, তো সেই রং লেগেছে। এটা রক্ত নয়, এটা রক্ত নয়। ম্যাডাম, আমাকে লাগে পুরো ব্যাপারটাই মিথ্যা, কিছু লোকাচ্ছে। সত্যি বলছি। এই বসুন, বসুন ম্যাডাম, কিছু স্টেপ নিন আপনি। ম্যাম, সত্যি কথা বলছি, আমি একটু মিথ্যে বলছি না। অ্যাকচুয়ালি আমি একজন আর্টিস্ট, আমি ছবি আঁকি, আমার পোর্ট্রেট আঁকতে খুব ভালো লাগে। আর যখন আমি পোর্ট্রেট আঁকি তখন আমার আঁকা সমস্ত মানুষগুলো ধীরে ধীরে সেই পোর্ট্রেট থেকে বেরিয়ে আসতে থাকে, একদম জ্যান্ত মানুষের মতো আশেপাশে ঘুরতে থাকে। এই যে লিসা, ওই লিসা যে আমাকে মেরেছিল 21 বার, প্রথম ও আমার কল্পনাতে আসে, আমি ওকে আঁকি। তারপর অনির্বাণ আমার কল্পনায় আসে, আমি ওকেও আঁকি। তারপর অনির্বাণ আর লিসা দুজনেই আস্তে আস্তে আমার ছবির মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। ওদের দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা হয়। এ আবার কি? যত সব অবাস্তব কথাবার্তা। এই মিস মায়ার আষাঢ়ে গল্প শোনার মতো টাইম ওয়েস্ট করার সময় আমাদের নেই। এর মাথায় না ছিট আছে। পাগল পাগল কখনো হাসে, কখনো নিজে নিজে চিৎকার করে, কোনো ঠিক নেই। চলো আমরা পাশের কলোনিতে যাই। না ম্যাম, না ম্যাম, শুনুন আমার কথা শুনুন, আমি পাগল নই, আমি যা বলছি সব সত্যি বলছি, আমি কোনো পাগল নই। প্রমাণ দেব আমি, একটু দাঁড়ান, আমি এখনই প্রমাণ দিই, আমি পাগল নই। ব্যাপারটা কি হলো বলো তো, একবার দেখতে হচ্ছে। চলো চলো। ইয়েস ম্যাম, চলুন। ম্যাম, এই দেখুন, এই হচ্ছে আমার সেই লিসা। এই লিসাই আমাকে বেরিয়ে এসে 21 বার মেরেছে। হ্যাঁ, এই মিথ্যে আমি বলিনি একটু। আর এই যে অনির্বাণ, আমি মিথ্যে বলিনি, আমি পাগল নই। এই যে অনির্বাণ, দুজন বেরিয়ে এসেছি। আমি একবারও মিথ্যে বলি। আমার আঁকা মানুষগুলো সবাই বেরিয়ে আসে, আমি যাকে আঁকি সেই বাইরে এসে আমার সাথে দেখা করে, জ্যান্ত মানুষের মতো। এই যে লিসা, যার কথা বলেছিলাম। বুঝলাম। রাঘব, তুমি এক কাজ করো, তুমি পুরো বাড়িটা একবার তল্লাশি করো দেখি। এসেই যখন পড়েছি একবার চেক করে যাওয়াই ভালো। ঠিক আছে ম্যাম, ওকে, আমি দেখছি ভিতরে গিয়ে। তুমি তাড়াতাড়ি যাও। ম্যাম, তাহলে আমি কি বলেছিলাম? এই যাদের দেখছেন, এলিসা, অনির্বাণ, এরা অন্যদের মতো নেই। যারই ছবি আঁকি সেই এখান থেকে বেরিয়ে আসে, চারপাশে ঘুরতে থাকে, আমার সাথে গল্প করে। এরা কেউ সত্যি না, সব মিথ্যে, সব ইলিউশন, সব মায়া।
হ্যাঁ হ্যাঁ, সে ঠিক, সেই জন্যই তো আপনার নামটাও মায়া, তাই না? সবই ইলিউশন। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, বলো বলো এটাও ইলিউশন? ম্যাডাম, আর ওয়েট করবেন না, তাড়াতাড়ি আসুন। আমি চেক করেছি, দুটো বডি আছে এখানে, দুজনেই মৃত। এই যে দুটো ডেড বডি লুকিয়ে রেখেছে। রাঘব, তুমি তুরন্ত যাও পুলিশ স্টেশন। এ কোনো পাগল নয়, এ এক খতরনাক খুনি। তুমি তাড়াতাড়ি যাও, লেডি কনস্টেবল আর ফরেন্সিক এক্সপার্টকে নিয়ে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাড়াতাড়ি চলে এসো। ততক্ষণ আমি ওকে সামলাচ্ছি, ওকে একদম বুঝতে দেওয়া যাবে না। তুমি জলদি যাও, জলদি যাও। কি করছো মায়া? তুমি এভাবে কার ছবি আঁকছো? ইন্সপেক্টর মাধবী কেউ নেই, না আছে ইন্সপেক্টর মাধবী, না আছে ইন্সপেক্টর রাঘব। সব আমার কল্পনা, সব আমার ইলিউশন। তো ইন্সপেক্টর মাধবী, তুমিও সত্যি নও, বাস্তবে অ্যাকচুয়ালি কেউ নেই, সবটাই আর মায়া, কল্পনা, সব ইলিউশন।